ঝিলিক কাম ডাউন বাবা, এই তো কাম্মা আছে তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আরে এখানে দাঁড়িয়ে ন্যাকামো করছো কেন? যাও না। আরে এবার কি মেয়েটাকেও খাবে? যাও না। আর কাঁদে না, এই তো চলে যাচ্ছে, দেখো চলে গেছে। আর কাঁদে না, লক্ষ্মী মেয়ে আমার, শান্ত হয়ে যাবে বাবা, আর কাঁদে না। থ্যাংক ইউ কাম্মা। এই তো শান্ত হয়ে যাবে বাবা, আছি তো আমি, সব সময় আছি। যা তো যা, এবার কি একটু রেস্ট নে, আর বাকিটা আমার উপরে ছেড়ে দে। আমি দেখে নেব ওই মহিলাই ঘরে কেন, তোর কোনো ব্যাপারে আর কোনো দিন যাতে ইন্টারফেয়ার না করতে পারে, ঠিক আছে? এই পিকু, তোকে আজকে কেমন অন্যরকম লাগছে, কি হয়েছে বল না পিকু, আমাকে বল কি হয়েছে। তুই দাদাইয়ের কথাগুলো শোনার পর আমাকে কল ব্যাক করলি না তো? আমি তোকে কতবার ফোন করেছিলাম, ফোনটাও সুইচ অফ বলছিল। কি হয়েছে পিকু বল, আমাকে কল ব্যাক করিসনি কেন, বল না। আমি কল করার প্রয়োজন মনে করিনি। অবাক হচ্ছিস কেন? এতে অবাক হওয়ার তো কিছু নেই। দেখ পিকু, আমি জানি যে তোর খুব কষ্ট হয়েছে, আমি জানি। আমার বাড়ির লোকেরা যেটা তোর সাথে করেছে সেটা একদম ঠিক করেনি, বিশ্বাস কর। তারপরে আমার মাত্র ঠিক ছিল না, আমাকে বাড়ির থেকে বেরোতে দিচ্ছিল। আমার মাথা পুরো খারাপ হয়ে গেছিল পিকু, বিশ্বাস কর, আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছিল সেই সময়। আজকে যখন পিকুই বেঁচে নেই, তাহলে আমি বেঁচে থেকে কি করব? তোর পাগল লাগছিল, বাড়ি থেকে বেরোতে পারিসনি। আমি এগুলো শুনে কি করব? তুই আমার জন্য কি করেছিস? তোর ছোটদা ভাই, তোর বাবা, তোর বাড়িতে সবার সামনে যখন আমায় এইভাবে মারছিল, তখন তুই আমার জন্য কি করেছিস? তুই শুধু দাঁড়িয়ে দেখেছিস, আর কিছু তো করতে পারিসনি। এসব কি বলছিস তুই? তুই দেখিসনি ওরা আমার কি অবস্থা করেছিল সে সময়? কিন্তু আমি তো তোর জন্য ওদের হাত পায়ে ধরে কাঁদছিলাম বিকু, তোকে বাঁচানোর জন্য। হ্যাঁ, তুই ওদের হাত পা ধরেছিলি, তুই কান্নাকাটি করছিলি, তুই ন্যাকামি করছিলি। তাতে কি লাভ হয়েছে? আমায় কোনোভাবে প্রোটেক্ট করতে পেরেছিস? পারিসনি তো। এখন কেন এসেছিস এখানে? আমি জানি ওরা আমায় মারতে চেয়েছিল, মারতে পারিনি। লাকিলি আমি বেঁচে গেছি। তাই তুই আমি সিম্প্যাথি দেখাতে এসেছিস, তাই তো? সিম্প্যাথি দেখাতে এসেছিস। সিম্প্যাথি? আমি তোকে ভালোবাসি পিকু, সিম্প্যাথি? তোর ভালোবাসা না তোর কাছেই রাখ। সেদিন যখন ওরা আমার ওইভাবে মারছিল, আমি যদি মরে যেতাম, কান্নাকাটি করা ছাড়া তুই কি করতে পারতিস আমার জন্য? যদি আমি মরে যেতাম, তুই আমার জন্য প্রাণ দিতে পারতিস? কি বললি তুই? আমি কোনো ভুল কথা বলছি না রশি। তুই বিশ্বাস কর, তুই না আসলে কোনোদিন আমাকে ভালোই বাসিস নি। দিদি ভাই, নিজের ঘরে যাচ্ছিলে? তোমাকে দেখে না আমার খুব খারাপ লাগে, জানো তো। যাকে তোমাকে আমার একটা কথা বলার ছিল দিদি ভাই। জানি এটা হয়তো ঠিক সময় নয় এই কথাটা বলার, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। তুমি এবার বুঝতে পারছো তো, একটা সন্তান যখন নিজের মায়ের বিরুদ্ধে যায়, মায়ের বিরুদ্ধে কথা বলে, তখন মায়ের ঠিক কেমন লাগে? এতদিন ধরে তুমি যা যা আমার সাথে করে এসেছো, ঝলমলকে আমার থেকে কেড়ে নিয়েছো, দূরে সরিয়ে দিয়েছো, এখন ঠিক সেগুলোই তোমার সাথে হবে। কিন্তু ব্যাপারটা কি বলো তো, তুমি ঝলমলকে ম্যানিপুলেট করেছিলে, ম্যানিপুলেট করে ওকে দিয়ে এগুলো করিয়েছিলে। কিন্তু আমাকে কিন্তু ঝিলিককে ম্যানিপুলেট করতে হয়নি। ঝিলিক আমার কাছে এসেছিল নিজের ইচ্ছে। এটাই হলো তোমার আমার পার্থক্য। তোকে একটা কথা বলবো ছোট, তুই একটা সন্তানের মা, আমিও একটা সন্তানের মা। আমি জানি সন্তান কখনোই তার মায়ের কাছ থেকে দূরে থাকতে পারে না। তোর হয়তো মনে হতে পারে যে আমি ঝলমলকে তোর কাছ থেকে কেড়ে নিচ্ছি, তুই ভুল ভাবিস ছোট। আমিও বিশ্বাস করি তুই কখনো ঝিলিককে আমার কাছ থেকে কেড়ে নিবি না।
আমি জানি ঝিলিক নিজের ভুলটা একদিন ঠিক বুঝতে পারবে, তারপর আবারও আমার কাছে ফিরে আসবে, মা বলে ডাকবে আমাকে। তখন আর ওই মহিলা এই মহিলা বলবে না, ও ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। ভুলটা বুঝতে একটু সময় লাগবে, আমি সেই সময়টার জন্য অপেক্ষা করবো ছোট। আমার বিশ্বাস ঝিলিক নিজের ভুল ঠিক বুঝতে পারবে, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। আমি এই মুহূর্তে একটা পরিস্থিতির শিকার হয়েছি। একটা কথা বলবো তোকে, তুই এমন কিছু করিস না যাতে ঝলমল তোর কাছ থেকে দূরে সরে যায়। আসলে কি বলতো, ভুলটা আমার, আমি বুঝতে পারিনি। তুই তো বড়লোক বাড়ির মেয়ে, আর বড়লোক বাড়ির মেয়েরা তো এরকমই হয়, মানে আমাদের মতো যারা গরিব সেরকম ছেলের সাথে প্রেম করবে, কিন্তু জাস্ট ফর ফান। আমার সাথেও তো তুই শুধু মজা করার জন্য প্রেম করছিলিস, আমার সাথে তো তুই সেটেল করবি। ন্যাচারালি তুই বড়লোক বাড়ির মেয়ে, আমি গরিব, তোর ফ্যামিলির কেউ মেনে নেবে না, তখন তুই কি এক্সকিউজ দিবি? বাড়ি থেকে কেউ অ্যাকসেপ্ট করেনি, বাড়ির লোকজন হয়তো আমার ক্ষতি করে দেবে, তাই জন্য তুই একজন বড়লোক বাড়ির ওয়েল টু ডু ছেলের সাথে বিয়ে করে সেটেল করে যাবে। তখন আমাদের এই প্রেম ভালোবাসা, আমাদের এই খেলা, এই সবের তো কোনো মানে থাকবে না। তোরও আছে না একজন বন্ধু, কি যেন নাম ছেলেটার, রিয়াংশ, রাইট? ও তো এনআরআই, তো বিরাট বড় লোক ফ্যামিলির ছেলে, তুই তো ওর গলায় ঝুলে সেটেল হয়ে যাবি। আসলে কি বলতো রশনি, ভুলটা আমার তোর বাবা, তোর ছোটদা ভাই, ওদের কথা বিশ্বাস করা উচিত ছিল, কারণ ওরা তোর মতো ফেক না। ওরা মুখে যেটা বলে ওরা সেটাই বিশ্বাস করে, তোর মতো নাটক করে। আমার ফিলিংস আমাকে নিয়ে ওরা ছেলে খেলা করেনি রশনি। আসলে কি বলতো, তুই কোনোদিন আমাদের সম্পর্কটা সিরিয়াসলি নিসনি। তুই একটা লায়ার রশনি, তুই একটা লায়ার, তুই একজন ক্রিমিনাল। আমাদের এই যে ফেক লাভ স্টোরিটা, সেটার আসল ভিলেন তুই, একজন টক। তুই টক টক টক। পিকু 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 শান্ত হ, শান্ত, শরীর খারাপ করবে বাবা, শান্ত। এই তুমি দেখতে পাচ্ছ না শরীর খারাপ? তুমি ওকে উত্তেজিত করছো কেন? এই বেরো এখান থেকে, বেরো। শান্ত হ বাবা, শান্ত। কি হলো, শুনতে পাচ্ছ না? ঠক আমি লায়ার। কি আমি বলছি তো, তুই ঠক, কিন্তু কি বলতো, তোর এই ফ্যামিলির, সিংহ রায় ফ্যামিলির সব থেকে বড় ঠক তুই নোস। সেটা হচ্ছে তোর আদরের আলো বৌদি। অগ্নিদেব, কি অন্যায় করেছি আমি? কিসের শাস্তি দিচ্ছ তুমি আমার? কি অপরাধ করেছি? একটা মেয়ে বিয়ে হয়ে আসার পর অবস্থায় চিতায় উঠতে চায়, তার আঁকা পলা সিঁদুর হলো তার অহংকার। তুমি সেই অহংকারটুকু আমার কাছ থেকে কেড়ে নিলে, আমায় একলা ফেলে চলে গেলে, তো ফাঁকি দিলে আমায়। আমি তো কোনো অপরাধ করিনি, আমি সত্যি কোনো অপরাধ করিনি, তবে কেন এমন শাস্তি পাবো আমি? সবাই মিলে আমাকে শাস্তি দিচ্ছে, তুমিও শাস্তি দিচ্ছ কেন গো? তোমার মেয়ে আমাদের ঝিলিক, তুমি
জানো আমাকে ঘর থেকে বের করে দিল, আমাকে মা বলতে ওর লজ্জা করছে, আমাকে মা বলে ডাকতে চাচ্ছে না। কেন এমন করলে আমাকে? কেন একলা ফেলে চলে গেলে? কেন বললে? বড্ড খারাপ তুমি, বড্ড খারাপ, জানো তো, খুব খারাপ মানুষ। একদিন আমাকে একলা করে ছেড়ে চলে গেলে, আমি তো তোমার ছেড়ে যাইনি। কেন চলে গেলে? কেন এভাবে আমার জীবনটা ফাঁকা করে দিলে? বৌদি ভাই সবসময় আমাদের পাশে থাকবে, বৌদি ভাই আমাদের জন্য ফাইট করবে। বৌদি ভাই কখনো কিছু ভুল করতে পারে না, বৌদি ভাই সবার ভালো করে। আরে তোর বৌদি ভাই সব থেকে বড় মিথ্যেবাদী, সবাইকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, সবাইকে ঠকায়, তোর ফ্যামিলি সবাইকেও ঠকায়। কি বলতো, এত এত খারাপ কাজ, এত পাপ ভগবান কি করে সহ্য করবে? ভগবান তো সহ্য করতে পারবে না, ভগবান সেই পাপের কর্মফল দেবে। বৌদি ভাইয়ের কর্মফলের জন্যই তোর ফ্যামিলির থেকে ভগবান রুজনাকে কেড়ে নিয়েছে। ব্যাস পিকু, ব্যাস, অনেকক্ষণ ধরে অনেক বাজে কথা বলে যাচ্ছিস। হ্যাঁ, অনেকক্ষণ ধরে আমি এতক্ষণ ভাবছিলাম যে তুই হয়তো শখে বলছিস, তুই হয়তো আমার উপর রাগ করে বলছিস, কিন্তু তুই এখন যেটা বললি পিকু, আর একটাও বাজে কথা না। হ্যাঁ, চি পিকু চি, তুই এতটা নিচ, তুই বৌদি ভাইয়ের নামে কথা বলছিস, বৌদি ভাইয়ের নামে। বাবা ঠিকই বলতো পিকু, ঠিকই বলতো যে গরিব মানুষের কোনো শিক্ষা দীক্ষা হয় না, তাদের কোনো জাত হয় না। কিন্তু আমি ইডিয়েট, আমি ওটা বাবার কথাগুলোকে না ভুল বলতাম, জানিস তো, আমি ভুল বলতাম যে না বাবা তুমি ভুল বলছো, কিন্তু তুই সেটা আজকে প্রমাণ করে দিলি যে বাবা ঠিক বলতো। তুই কি বলে যাচ্ছিস পিকু এই কথাগুলো? মানে আমি তো ভাবতেই পারছি না যে আমি নাকি তোকে ইউজ করেছি ফানের জন্য। মানে কি বলছিস পিকু এগুলো? কি হয়েছে তোর? কেন বলছিস এই কথাগুলো? আচ্ছা পিকু, একটা কথা বলতো, আমিও তো আজকে বলতেই পারি যে তুই আমাকে আমার বাবার টাকার জন্য সম্পর্ক দেখেছিস, টাকার লোভে, তাই তো বলতেই পারি, কিন্তু আমি বলবো না ওরকম করে তাকাস। তার কারণ আমি অ্যাকচুয়ালি এই কথাগুলো বলছি না। আমি এই কথাগুলো বললেই তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে বলতো? তুই সম্পর্কটায় কখনো ছিলিস না পিকু, তুই আমাকে ভালোবাসলে এই কথাগুলো কখনো বলতে পারতিস না, কখনো। আমার তো এটা ভেবে অবাক লাগছে পিকু যে আমি এতদিন একটা ভুল মানুষকে চিনেছি। তুই আমাকে কখনো ভালোই বাসিস নি পিকু, কখনো ভালোবাসিস নি, কারণ তুই ভালোবাসলে আমাকে এই কথাগুলো কখনো বলতে পারতিস না, কখনো না। আমি আসছি। क्या बात, क्या बात, क्या बात, माइंड इज ब्लो, अवार्ड विनिंग परफॉर्मेंस দিয়েছিস ভাই, সত্যি সিরিয়াসলি ফিদা হয়ে গেলাম। আরে মাসিমা, আপনি ভয় পাচ্ছেন কেন? আরে আমি তোর প্রশংসাই করছি, তাই না? মানতে হবে, মা ছেলে মিলে যা ম্যানেজ দিলেন না,
সিরিয়াসলি। আচ্ছা আপনারা তো সিনেমায় ভাবতে পারেন, এই মাঝে সাঝে লাগে না ওই ভিকিরি টিকিরি রোল, ভালো টাকা দেয়, আমার বেশ ভালো জানাশোনা আছে, সেটিং করে দেবো। লে হালুয়া, মুখটা তো ঝুলে গেল শোনা। পিকু পিকু পিকু, যেটা বলছিলাম, ভালোই তোমরা এটা করলে। কি করছো আলো? চোট লেগে যাবে তো। না তো, আমি ব্যথা পেতাম তাতে তোমার কি? তোমার কি? তোমার তো কোনো কষ্ট হতো না। আর কেন এসেছো তুমি এখন? কি দেখতে এসেছো? আমি কতটা কষ্টে আছি, সবাই আমাকে কতটা কষ্ট দিচ্ছে, তাই দেখতে এসেছো তুমি? বড্ড খারাপ, বড্ড খারাপ মানুষ। এত স্বপ্ন দেখালে, এত কিছু করলে, এই সমুদ্রের পাড়ে আমাকে একা ফেলে চলে গেলে। আমি তো অপেক্ষা করছিলাম, তুমি কেন ফিরে এলে না? কেন ফিরে না তুমি? আমি যা ব্রিফিং দিয়েছি সেটা শুনে মা ছেলেতে এত নিখুঁত অভিনয় করবে, তাও আবার এই রিভলভারের ভয়। মাসিমা নমস্কার। কে আপনি? আপনি হয়তো আমাকে চেনেন না, কিন্তু আপনার ছেলে আমাকে চেনে। আমার নাম রিয়াংশ। তুমি এখানে কি করছো? আরে ব্রো রিল্যাক্স, টেক এ চিল পিল। আরে এতদিন তুই উড়ে বামুন সেজে আমাদের খিদমত খাটলি, চাকর সেজে আমাদের আদর যত্ন করলি, আর আমি তোর এইটুকু খোঁজ খবর রাখবো না? না, তুই কি ভাবিসটা কি? আরে বাবা আমি এত অকৃতজ্ঞ নই রে বাবা। তারপর এত প্যাদানি খাওয়ার পরেও এর মধ্যে চাঙ্গা হয়ে গেল। মাসিমা, মাসিমা আপনি তো মানে তোমার যা বলার তুমি আমায় বলবে, আমার মায়ের ব্যাপারে একটা কথাও যাতে তোমার মুখে না শুনি। তাই নাকি? তুই তো দেখছি মা ভক্ত হনুমান। একটা যদি পেটের ভেতর ঢোকে না, সব বাতেলা বাজি বেরিয়ে যাবে। চল! কি করছো নাকি তুমি? হ্যাঁ, আমার ছেলেটাকে কি করছো? ছেড়ে দাও ওকে, ও ভুল করে কিছু বলে ফেলেছে আমাকে। প্লিজ ওকে ছেড়ে দাও। আমি ক্ষমা চাইছি, ওর হয়ে। কি সিন, কি সিন! চোখে জল এসে গেল পিকু। ঠিক আছে, আমি আপনার ছেলেকে ছেড়ে দিলাম, তাহলে আপনি? রিয়াংশ না, তোমার যা বলার যা করার তুমি আমায় বলো। আমার মা কিচ্ছু জানে না, আমি মাকে ছেড়ে দাও রিয়াংশ। এক্স্যাক্টলি, এই যখন না কেউ আমার কাছে প্রাণের ভিক্ষে চায়, অদ্ভুত ফিলিং হয়, অদ্ভুত একটা ফিলিং হয় ভেতরে। ঠিক আছে, আসল পয়েন্টে আসি। তুই যদি চাস আমি তোর মাকে ছেড়ে দিই, তাহলে তোকে রোশনীকে ছাড়তে হবে। ইদার অর। মা না প্রেমিকা, প্রেমিকা না মা। রিল্যাক্স মাসিমা, আমি অলরেডি দরজা বন্ধ করে এসেছি যাতে কেউ এখান থেকে বাইরে বেরোতে না পারে। একটা কাজ করুন, আপনি গিয়ে জিজ্ঞেস করুন কে এসছে। আরে জান না। যাচ্ছি। কে কে? আমি রোশনি। রোশনি। পারফেক্ট, পারফেক্ট টাইম। আমি জানতাম রোশনি কখনো লেট করতেই পারে না। এবার সবটা তোর হাতে পিকু। টস করে ডিসাইড করে নে, তুই তোর মাকে চাস না তোর প্রেমিকাকে।
তুমি যেটা বলেছিলে সেটা হয়ে গেছে, এবার দয়া করে এখান থেকে যাও প্লিজ। তোরা না বড্ড গরিব জানিস তো। আরে মাসিমা আমি এখানে এলাম, তো চাটা খাওয়াবেন না? চিনি টিনি আছে তো নাকি, না কিনে দিয়ে যাবো কোনটা? হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি চা করে। থাক থাক, কোথাও যেতে হবে না। আরে সত্যি আমার কি কোনো ক্লাস টাস নেই নাকি, আমি যেখানে সেখানে চা খাই না? আচ্ছা শোন কার্তিস, আসল কথাটা তোকে এখন বলি, ঠিক আছে? রশ্মি কিন্তু এখন আমার নজরে থাকবে। আবার যদি দেখেছি তুই বা তোর মা রশ্মির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিস, আর সত্যবাদী যুধিষ্ঠির হওয়ার চেষ্টা করছিস, তোর মায়ের কিন্তু আয়ুষ শেষ। গট ইট? তুমি ফাঁকি দিয়েছ, তুমি সবাইকে ফাঁকি দিয়ে দূরে চলে গেছো। তুমি শুধু আমাকে কষ্ট দাওনি, বাড়ির প্রত্যেকটা মানুষকে কষ্ট দিয়েছো। তোমার বাবা মাকে ফাঁকি দিয়েছো। তোমার মেয়ে যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, তাকে ফাঁকি দিয়ে তুমি দূরে চলে গেছো। কেন গেলে তুমি? কেন গেলে? অগ্নিদের আমি আর ভাবছি না, আমি আর সহ্য করতে পারছি না। Yeah.